ডিসেম্বরের বিকালের ছুটিতে চললাম আগা খান প্যালেস দর্শন করতে। আমি ভাবলাম কেউ বোধহয় ঢুকে যেটা লক্ষ্য পড়লো সেটা হচ্ছে যে একটা বড় গাছ কেটে ফেলা হয়েছে। বিকাল 4টে তখন বাজছে, কিন্তু রোদের তেজ ভালোই ছিল, ঠান্ডার লেশ মাত্র নেই। বাগানটিও বেশ ছিমছাম, পরিপাটি তো বলা যায় না, কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্নই। ঢুকতে যে একটা সমস্যার সম্মুখীন হতে হলো, যার কাছে স্মার্টফোন নেই বা ফোন পেতে পেমেন্ট করতে পারবেন না, তাদের পক্ষে কিন্তু প্রবেশ করা একটু কঠিন। শুধুমাত্র স্ক্যান করে পেমেন্ট করতে পারলে তবেই আপনি দর্শন করার জন্য এন্ট্রি করতে পারবেন। পরন্ত বিকালের রোদে সমস্ত যারা দর্শনার্থী নিজস্ব ফ্যামিলি, কাপলস নিজের মতো করে বিকালটা উপভোগ করতে এসেছেন সবাই। বাঁধানো রাস্তা বেয়ে ধীরে ধীরে এগিয়ে চললাম। বাগানটিও মোটামুটি বলা যায় মেনটেন করা হয়েছে বা মেনটেন করার চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, 20 টাকা হচ্ছে এন্ট্রান্স ফিস, যেটা প্রথমে বলা হয়নি আমার। মুম্বাই হাইকোর্টের তরফ থেকে ডিটেলস অফ আগা খানস এটা এখানে লেখা আছে। অ্যাকচুয়ালি মহাত্মা গান্ধী আর তার ফ্যামিলি যে সময় এখানে থেকেছিলেন বা যে সমস্ত কার্যকলাপ করেছিলেন তার সম্বন্ধে কিছু, তার স্মৃতি বিজড়িত কিছু জিনিস এখানে রাখা আছে। আর তার স্মরণে বেশ কিছু চিত্র তৈরি করা আছে। ফার্স্ট ফ্লোর থেকে দেখতে ভালোই লাগে জায়গাটি। সেলফি তোলার হিড়িকে দর্শন করার থেকে, হিস্টোরিক্যাল প্লেস দর্শন করার থেকে ছবি তোলার ভিড় বেশি। গেটের মুখে তো ক্যামেরা অ্যালাউ নেই, কিন্তু মোবাইল ক্যামেরা এতটাই স্ট্রং আজকের দিনে, কিন্তু সাধারণ ক্যামেরা যে কী দোষ করলো সেটাও আমার ঠিক বুঝে ওঠা গেল না। বাপু দাঁড়িয়ে আছেন, হাত জোর করে কি জানি কি বলার চেষ্টা করছিলেন। আর একটা রুমে বাপু হাত বাড়িয়ে আছেন, কাকে যেন তোলার চেষ্টা করছেন। আচ্ছা, সেই ভারতবাসীকে সম্ভবত। বুঝতে পারলাম না ছবিটা দিয়ে আপনি বা মূর্তিটা দিয়ে কি বোঝাতে চেয়েছেন। পঙ্কিল কর্দমাক্ত ভারতবাসীকে কিসের হাত থেকে বাঁচাতে চেয়েছিলেন উনি? কি ওনার লক্ষ্য ছিল সেটাই হয়তো কিছু বোঝাতে চেয়েছেন এই মূর্তিটার মাধ্যম দিয়ে। হল থেকে বেরিয়ে এলাম, সামনে বিস্তীর্ণ বাগান, শীতের আমেজে পাতাবাহারি পাতা সুন্দর করে সাজানো। অন্য একটি রুমে আবার আসছিলাম, স্বাধীনতা সংগ্রামীদের কিছু মূর্তি বানানো আছে সেই সময়কার স্থির চিত্র তুলে ধরার জন্য। যে সংগ্রামী আন্দোলন হয়েছিল তার কিছু। হ্যাঁ, পুরনো দিনের এই রেডিওটা কিন্তু সত্যি অবাক করার। আর এটি কি এখনো
বাইরেই পড়ে আছে, মানে সাধারণত মিউজিয়ামে যেভাবে সংরক্ষণ করে রাখা হয় তার কোনো প্রচেষ্টা দেখতে পেলাম না। মূর্তিগুলো কিন্তু খুব ভালোই তৈরি করা আছে। সেলফি তোলার হিড়িকে বাপুর কাছ থেকে সব MBBS এর কথা মনে পড়ছিল বাপুর চিত্র দেখে, মূর্তি দেখে। চিত্র বললে হয়তো ভুলই বলা হচ্ছে, মূর্তি। আগা খান প্যালেস নামটা যথার্থই প্রয়োজন আছে কিনা ঠিক বোঝা গেল না। তার কারণ প্যালেস বলতে আমরা যেটা বুঝি, আমাদের চোখে যেটা ভাসে, তার মানে অংশমাত্র কিছু নেই সেখানে। আমার যেটা চোখে পড়ল, সামনেই গগনচুম্বী অট্টালিকা, সামনে অগুন্তি সেলফি তোলার ভিড়। কিছু দরজা অবশ্য বন্ধ ছিল, সিল করা ছিল। গোটা 5 রুম আছে। কস্তুরবা বাই, বাপু মৌন হয়ে বসে আছেন, মন খারাপ করে। हम अपने भूलों को बड़ा करके देखना चाहिए। সত্যি এটা তাই, এটা ঠিক কথা। We should magnify our own efforts. পরিবার পরিজন সম্ভবত কতটা পড়ে আর দেখা হয়নি। উঠতি বয়সের ছেলে মেয়েদের ভিড়ে নিজেকে আঙ্কেল মনে হচ্ছিল। 1-2 তো বলেই ফেললো, আঙ্কেল ছবি তুলে দিন। কি আর করবো। আজকে স্কুলে প্রচুর ভিড় ছিল। বেশ কয়েকটা স্কুল থেকে ছাত্রছাত্রীরা দর্শন করতে এসেছে হিস্টোরিক্যাল প্যালেস। পিছনের দিকে একটা বাগান, গাছগুলো বেশ দেখে পুরনো বলেই মনে হলো। থাম্বাগুলো পুরনো দিনের কারুকার্য করার চেষ্টা করা হয়েছে। পেছন দিক থেকেও সম্পূর্ণভাবে রং করে, মেরামতি করে মেনটেন করা আছে। গাছগাছালিতে ভরা। বিকেলের মতো কিছু সময় কাটানোর পক্ষে খুব একটা খারাপ নয়। 1-2 ঘন্টার মধ্যে আরামসে ঘুরে দেখা যায়, ভালোই লাগে, খারাপ না খুব একটা। ছোট বাচ্চারা খেলছে, ঘুরে ঘুরে আনন্দ করছে। এটা সামনের বাগান থেকে তুলে দেখলে এরকম মনে হয়। ওপরে 2টো ফ্লোরে কি আছে আমার জানা নেই। সম্ভবত কাউকে প্রবেশ করতে দেয়া হয় কি না, কোনো অফিস টফিস কিছু আছে কি না আমার জানা নেই, বা যাওয়াও হয়নি, কাউকে যেতেও দেখলাম না আমি। শুধু নিচের ফ্লোরটাতেই 4টে রুম আছে। এই 4টে রুমের মধ্যে বিভিন্ন রকম প্রদর্শনীর ব্যবস্থা করা আছে। স্কুলে বাচ্চারা ঘুরছে। ছোট্ট বিকালের, পড়ন্ত বিকালে একটুখানি সময় কাটানোর পক্ষে খুব একটা খারাপ নয় জায়গাটা। আগা খানের ছবি তো তুললাম, একটু নিজের ছবি তোলা যাক। অযথা চিত্রের সময় বেড়ে চলেছে। পাতাবাহারি বাগানের
কিন্তু গোলাপ গাছের যে দুর্দশা দেখলাম তাতে করে মনটা ভারী হয়ে গেল। দুটো মাত্র গোলাপ গাছ, তাও অযত্নে অবহেলায় পড়ে আছে। ফোয়ারা ছিল এক সময়, কিন্তু ফোয়ারাগুলো আর চালু নেই। তাই বলে যে জল জমে আছে সেসবে কিছু নয়। হাসতে ভুলে গেছে মনে হচ্ছে ছবি তোলার সময়। একটা বন্ধু তো কমেন্টই করে দিল আমাকে হোয়াটসঅ্যাপে, বলে এত গুসা, রাগের কি আছে? আগা খান প্যালেস। আগা খান প্যালেসে কথাটির মানেটা কি? আগা খান কেন যে লেখা হয়েছে সেটা অবশ্য পড়ে দেখা হয়নি। ভালো লাগবে, আসতে পারলো, কিন্তু মোবাইল সঙ্গে আমাকে ভুলবেন না। স্মার্টফোন ছাড়া প্রবেশ করা কিন্তু খুবই কঠিন। ধন্যবাদ, শেয়ার করবেন।